আসসালামু আলাইকুম বন্ধুরা। অজানা রহস্যের খোঁজ করতে এবং বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা চালাতে বিগত কয়েক দশক ধরে মহাকাশে অভিযান চালাচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশ। অভিযানে গিয়ে বেশ কয়েকবার মহাকাশযানগুলোকে দুর্ঘটনার মুখোমুখি হতে হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই দুর্ঘটনার কবলে পড়া মহাকাশচারীদের মৃত্যু হয়েছে। আজ থেকে প্রায় ৬০ বছর আগে যে মহাজাগতিক অনুসন্ধান শুরু হয়েছে তাতে এখনও পর্যন্ত ২০ জন মহাকাশচারীর মৃত্যু হয়েছে, যার মধ্যে ১৯৮৬ এবং ২০০৩ সালের নাসার পাঠানো মহাকাশযান দুর্ঘটনায় নিহত হয়েছিল ১৪ জন। ১৯৭১ সালে সোয়ুজ 11 অভিযানের সময় মৃত্যু হয়েছিল ৩ জন মহাকাশচারীর। এছাড়া ১৯৬৭ সালে অ্যাপোলো 1 লঞ্চপ্যাডে আগুন লেগে মারা যান আরও ৩ মহাকাশচারী। মহাকাশে মাঝে মাঝে মানববিহীন যান পাঠাচ্ছে বিভিন্ন দেশ। এরই মধ্যে ২০২৫ সালে চাঁদে এবং ২০৩০ সালের পর মঙ্গলে মানুষ পাঠানোর পরিকল্পনা করছে নাসা। মহাকাশে অভিযানের সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। সেক্ষেত্রে যে প্রশ্ন বারবার উঠে আসে তা হল, যদি কোনো মহাকাশচারী মহাকাশে মারা যান তাহলে নাসার নিয়মাবলী কি বলছে। নাসার প্রটোকল অনুযায়ী যদি কোনো মহাকাশচারী পৃথিবীর নিম্নকক্ষে মারা যান, অর্থাৎ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের আশেপাশের অঞ্চলে মারা যান, তাহলে মৃত মহাকাশচারীর সঙ্গীরা কয়েক ঘন্টার মধ্যেই একটি ক্যাপসুলের সাহায্যে সেই মৃতদেহ পৃথিবীতে পাঠিয়ে দিতে পারবেন। কিন্তু যদি কোনো মহাকাশচারী চাঁদে গিয়ে মারা যান, তাহলে মাসখানেকের মধ্যে বাকি মহাকাশচারীরা তার দেহ পৃথিবীতে ফিরিয়ে আনতে পারবেন। অন্যদিকে ৪৮০ কোটি কিলোমিটার দূরত্ব অতিক্রম করে যদি কোনো মহাকাশচারী মঙ্গল গ্রহে অভিযানে গিয়ে মারা যান, তাহলে তাকে সঙ্গে সঙ্গে পৃথিবীতে ফিরিয়ে আনা সম্ভব নয়। নাসার নিয়ম অনুযায়ী সেই দেহ ফিরবে তখনই যখন দলের বাকি সদস্যরা পৃথিবীতে ফিরে আসবেন, অর্থাৎ মৃতদেহটি ফিরতে কয়েক বছর লেগে যেতে পারে। ততদিন পর্যন্ত মহাকাশযানে বিশেষ ব্যবস্থায় সেই মৃতদেহ সংরক্ষণ করতে হবে। মহাকাশযানের অভ্যন্তরে স্থির তাপমাত্রা ও বিশেষ আর্দ্রতায় দেহটিকে বহুদিন পর্যন্ত পচনের হাত থেকে রক্ষা করা সম্ভব। এসব নিয়ম তখনই প্রযোজ্য হবে যখন কোনো মহাকাশচারী মহাকাশের মধ্যে স্বাভাবিক কারণে মারা যাবেন। কিন্তু কেউ যদি মহাকাশের উপযুক্ত পোশাক অর্থাৎ স্পেসস্যুট না পরার কারণে মারা যান, তাহলে কি হবে? স্পেসস্যুট না পরে মহাকাশে পা দিলে মহাকাশচারী প্রায় সঙ্গে সঙ্গেই মারা যাবেন। মহাশূন্যে চাপ কমে যাওয়ার জন্য এবং অক্সিজেনের অনুপস্থিতির কারণে মহাকাশচারীর পক্ষে শ্বাস নেওয়া অসম্ভব হয়ে যাবে। পাশাপাশি বায়ুর চাপ না থাকার কারণে শরীরের অভ্যন্তরে রক্তচাপ বেড়ে যাবে এবং অতিরিক্ত রক্তচাপের ফলে মৃত্যু হবে। তাছাড়া কোনো মহাকাশচারী যদি স্পেসস্যুট ছাড়াই চাঁদে বা মঙ্গলে পা দেন, সেক্ষেত্রেও একই পরিণতি হবে। চাঁদে বায়ুর চাপ নেই বললেই চলে, যা আছে তা খুবই সামান্য। অন্যদিকে মঙ্গলের বায়ুমণ্ডল খুবই পাতলা, সেখানে নামে মাত্র অক্সিজেন রয়েছে। ফলে দুই ক্ষেত্রেই নিঃশ্বাস নিতে না পেরে এবং অতিরিক্ত রক্তচাপে মহাকাশচারীর মৃত্যু হবে। নাসার নিয়ম অনুযায়ী চাঁদে বা মঙ্গলের পৃষ্ঠে কোনো মহাকাশচারীর মৃত্যু হলে তাকে পোড়ানো বা কবর দেওয়া যাবে না। চাঁদ বা মঙ্গলে দেহ পোড়ানোর জন্য প্রচুর পরিমাণে শক্তি ও জ্বালানির প্রয়োজন, কিন্তু মহাকাশচারীদের কাছে সীমিত জ্বালানি থাকার কারণে তা সম্ভব নয়। আবার দেহে থাকা ব্যাকটেরিয়া বা অণুজীব চাঁদ বা মঙ্গলের মাটি নষ্ট করে দিতে পারে, তাই কবরও দেওয়া যাবে না। এর ফলে মৃত মহাকাশচারীর দলের বাকি সদস্যরা পৃথিবীতে ফিরে না আসা পর্যন্ত একটি বিশেষ ব্যাগে দেহটিকে সংরক্ষণ করা হবে। তাছাড়া কোনো দুর্ঘটনার কারণে মৃতদেহ নষ্ট হয়ে গেলে সেটাকে একটি বিশেষ যন্ত্রের সাহায্যে সংরক্ষণের ব্যবস্থা করা হবে, যার ফলে মৃতদেহকে মহাশূন্যে ভাসিয়ে দেয়া অথবা চাঁদ বা মঙ্গলের পৃষ্ঠে রেখে আসার কোনো সুযোগ নেই। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে আমাদের অনুপ্রাণিত করবেন। আর কমেন্টে জানাতে পারেন আপনার মতামত, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। চাইলে ফেসবুকে ফলো করে আমাদের সাথে যুক্ত হতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায়। আল্লাহ হাফেজ।